আমার লাডলা পেয়ারা 6 মাসের শিশু দুধের বাচ্চা, এ মাসুম ছেলে কি দোষ করেছে? একটু পানির জন্য ছটফট করে। বদলা যুদ্ধ জিহাদ করতে হলে আমাদের সঙ্গে করবে, এ মাসুম বাচ্চা কি দোষ করেছে? বাচ্চার জন্য একটু পানি চেয়ে নাও। হযরত ইমাম হুসাইন বললেন, বিবিরে ঠিক আছে দাও, আমার বাচ্চারে আমার কোলে দাও। বাচ্চারে কোলে নিলেন। ইমাম হুসেন দুলদুলের উপরে সওয়ার হয়ে চলতে লাগলেন ফোরাতের কিনার। হাজার হাজার সৈন্য, 22,000, ভয়ে কেউ সামনে আসে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আওয়াজ দিলেন, শোনো রে, যুদ্ধ জিহাদ করতে হলে আমার সঙ্গে করিও। এ মাসুম বাচ্চা কি দোষ করেছে? দেখ বাচ্চার চেহারা চেঞ্জ হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। জিহ্বা লক লক করে দেখাই, একটু পানি যদি দিস বাচ্চাটার ওয়াকারেনা মউত হবে না, নচেত মউত হয়ে যাবে। আহারে তোদের ঘরেও তো ছোট ছোট বাচ্চা আছে, আপন বাচ্চা ভেবে, নবীর আওলাদ ভেবে একটু পানি দে। এজিদের কমান্ডার আওয়াজ দিলেন, শোনো রে হুসাইন, পানি দেব ঠিক, তবে একটা শর্ত, তোমার হাত আমাদের এজিদের হাতে দিয়ে দাও। এজিদকে খলিফা মেনে নাও, পানি নিঃশর্তে নিয়ে নাও। ইমাম হুসাইন বললেন, না, আমি হাত দিতে পারবো না। सर कटा सकते हैं लेकिन सर झुका नहीं सकते। अल्लाह अकबर। पानी নেব, পানি দাও। না, পানি দেব না। অনেক ঘটনা আছে। ইমাম হুসাইন বলেছিলেন, শোনো রে, তোদের মধ্যে কি একটাও ইমানদার নাই? একজন যদি ইমানদার থেকে থাকো, আওলাদে রাসূলের দিকে লক্ষ্য করে ইমাম আসগরের জন্য একটু পানি দাও। 22,000 সৈন্য ছিল, 10,000 আলেম ওলামা, আল্লাহু আকবার, 12,000 নামাজি, দাড়ি টুপি জুব্বা হাব্বা লাব্বা ড্রেস, মুসলিম এজিদি মুসলমান, কিন্তু কেউ পানি দিলেন না। এ কথাই বোঝা যায় শুধু হাব্বা জুব্বা লাব্বা ড্রেস আলেম হলেই হবে না, ঈমান হওয়া জরুরি। ভাষা বুঝতে পারলেন? ইমাম হুসেন বলেছিলেন, একজন কেউ ইমানদার নাই, কেউ যদি ইমানদার থেকে থাকো একটু পানি দাও। 22,000 কাফেলা, কেউ পানি দিলেন না। তাহলে বোঝা গেল এরা আলেম ছিল, মুফতি ছিল, হাফেজ ছিল, নামাজি হতে পারে, ইমানদার ছিলেন না। আল্লাহু আকবার। ইমানদার থাকলে পানি দিয়ে দিতেন। বেরাদার, পানি যখন দিলেন না, ইমাম হুসাইন বললেন, কার বাপের ক্ষমতা দেখি, আমি বাঘ ইবনে বাঘ চলে এসেছি, কে আমাকে আটকাতে পারে? ইমাম হুসাইন দুলদুল দৌড়াতে লাগলো, এক হাতে আওলাদ, এক হাতে তরবারি। বেরাদার বন্ধুগণ, ফোরাতের কিনার নামবে, এমত অবস্থায় দূর থেকে ইবলিস আওয়াজ দিতে লাগলো, শোনো রে জিদ, যদি তুমি চাও, জানি না এই ছোট মাসুম বাচ্চার নাম করে নিজেও হুসেন হয়তো মস্কো ভর্তি পানি নিয়ে নিতে পারে, আর যদি পানি নিয়ে নেই তোমার হার হয়ে যাবে, তুমি জয় লাভ করতে পারবে না। সুগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায়, সুগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায়, পানি পানি করে আসগার আব্বাকে জানায়, ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগায়, পানি পানি করে আসগার আব্বাকে জানায়, ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগায়। ইবনে হায়দার চাইছেন পানি গো, ইবনে হায়দার চাইছেন পানি, কারবালার সিনাই সোবরা কান্দে মদিনায় আসগার কান্দি
কারবালায় আসুরার রাতে বোরখা পরে মা ফাতিমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। আল্লাহু আকবার। আসুরার রাতে বোরখা পরে মা ফাতিমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। আরো কান্দে হুর গেলে মা গো জান্নাতে লুটাই সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায়। হযরত ইমামে হুসাইন বললেন, শোনো রে, কার বাপের ক্ষমতা আমাকে আটকাতে পারে পানি নেওয়ার জন্য আমি প্রস্তুতি নিলাম। ইমাম হুসাইন দেরি করলেন না, ঘোড়ার উপর থেকে নামবে। এমন সময় ইবলিসের চক্রান্তে এজিদি দল দূর থেকে তীর মারতে লাগলো। আল্লাহু আকবার। এমন ভাবে তীর মেরেছে গো, ওই তীর উড়াতে উড়াতে এসে মাসুম বাচ্চা আলী আসগর কোলের মধ্যে এক তীর উড়ে এসে মাসুম বাচ্চা আলী আসগরের সিনায় লেগে যায়। বেরাদার 6 মাসের শিশু, আল্লাহু আকবার, সিনা হুলকুমের এই পার থেকে ওই পার হয়ে যায়। ইমাম হুসাইন বলে, নাদানেরা রে, তোমাদের কি রম হলো না? তোদের বাড়িতে ওই রকম বাচ্চা আছে, তোদের বাচ্চারে যদি কেউ মারে, বাপের কোলে আমার বেটারে শহীদ করে দিলা। একখানা দুইখানা নয়, কেতাব লেখে 5-6 খানা তীর যখন লাগে, কেউ লিখেছেন 2 খানা তীর, কেউ লিখেছেন 6 খানা তীর। আল্লাহু আকবার। মাসুমের শরীরে লেগে যায়, সমস্ত শরীর লহুলাহান হয়ে যায়, কাপড় চোপড় ভিজে যায়। বাপের কোলে আলী আসগর জান্নাতি শিশু ঘুমিয়ে গেছে। এই বিরাদার বন্ধুগান, হযরত ইমামে হুসাইন বলে, রে নারাদমেরা, যুদ্ধ জিহাদ করতে হলে আমার সঙ্গে করতা। আমার বাটা মাসুম কি দোষ করেছিল? বিনা দোষে কেন মারলা? আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোদের টেনশন নিও না। হযরত ইমামে হুসাইন মন খারাপ করলেন না, মনের মধ্যে ভাবলেন, কপালের লেখা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই সমস্ত খবর তো আমি নানার মুখে আগেই শুনেছি। এই রে ইমাম হুসাইন জেনে বুঝে গিয়েছে, আমরা যদি জানতাম হয়তো যেতাম না। কিন্তু দেখেন নবীর নওয়াসা আমাদেরকে বাঁচাবার জন্য নিজের জানকে শপথ করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা আলী আসগরকে পুটলির মতো মুড়ে নিলেন, পেলের মধ্যে নিয়ে দৌড়াতে লাগলেন। ঘোড়া হাঁকালো, ঘোড়া নিয়ে পৌঁছে গেল। মনটা খারাপ। নানা বলেছিল, নাতিরে, চোখ দিয়ে পানি যাতে জমিনে না পড়ে। ইমাম হুসাইনের মনটা কেমন কেমন, চোখের পানি চোখেই থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহরে বানু দৌড়ে এসে বলে, ভাইজান, কই আমার বেটা দে। হযরত ইমামে হুসাইন বলে, বিবি রে, ধরো তোমার জান্নাতি বেটা লিয়েলে। বিরাদার বন্ধুগান, যখনই ইমাম আলী আসগরকে কোলের মধ্যে দিলেন, আল্লাহু আকবার, কাপড়ের পুটলি যখন খুলে দেখে আমার বেটার জিন্দা না, বেটার শরীরে তীর গাথা, লৌলাং হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির মহিলারা যারা সঙ্গে গিয়েছিল সবাই দৌড়ে এসে চোখের পানি ফেলতে লাগলো। কান্দে যাইনাবা, কান্দে কুলসুম,
কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা চলে গেছে চলে গেছে প্রাণেরই আসুগার আর তো ফিরে আসবে না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা ইমাম আসগার মাসুম ছেলে নিয়ে যাই ফোরাতে নিয়ে যাই ফোরাতে ইমাম হোসেন আসগরকে নিয়া চলিলেন ফোরাতে চলিলেন ফোরাতে এ জিদ পাপে জুলুম করে পানি দিল না যে পানি দিল না যে কচি বুকে কচি বুকে তীর মারে পানি দিল না যে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা চলে গেছে প্রাণের আসুগার আর তো ফিরে আসবে না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা এ বেরাদার বন্ধুগণ লম্বা ঘটনা শর্ট করলাম হযরত আলী আসগর শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী আকবর 18 বছর জওয়ান আল্লাহু আকবার আলী আকবর বলে আব্বা গো আমার ভাইজানের বদলা নেওয়ার জন্য আমি একাই কাফি আছি আমি আলী আকবর এবার যাব যুদ্ধের ময়দানে কারবালা প্রান্তর আল্লাহু আকবার আলী আকবর গেলেন এই রকম করে করে অনেকজন যাওয়া হয়ে গেল প্রায় 70 জন শহীদ হলেন 71 নম্বরে হযরত ইমাম কাসেম বেরাদার ছেড়ে দিন নাকি হ্যাঁ বেরাদার 70 জন শহীদ হলো 70 ঘন্টা তো লাগবে নাকি হয়ে যাবে যাক 70 জন শেষ শহীদ হলো 71 নম্বরে ইমাম কাসেম মুহররমের চাঁদের 9 তারিখ সময় শর্ট এদিকে বললে কারবালা হবে না যাই হোক ইমাম কাসেম 9 তারিখ যুদ্ধে যাবে ইমাম কাসেম বলছে চাচা বংশে তো আর কেউ থাকলো না আমি এবার যাই জয়নাল আবেদিন 2.5 বছরের শিশু বলছে আব্বা আমি যাব ইমাম হোসেন বলছে না বেটারে তোমাকে যেতে হবে না তোমাকে জিন্দা থাকতে হবে তোমার বংশ খানদান থেকে ওলি আব্দাল গাউস কুতুব আওলাদে রাসূল আহলে বাইত কাল কিয়ামত অবধি দুনিয়াতে থাকবে বেটা তোরে জিন্দা থাকতে হবে 2.5 বছরের শিশু লাফিয়ে যায় জয়নালকে থামানো যায় না কোন রকম থামানো হলো ইমাম কাসেম বলছে চাচা এবার আমি যাব না 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 ভাতিজা তুমি যাবা না আমি যাব না চাচা আমি যাব ইমাম কাসেম প্রস্তুতি নিচ্ছে আচানক মনে পড়ে গেল ইমাম হুসাইনের আমার ভাইজান হাসান যেদিন পর্দা হয়েছিল বিস্পান করে শহীদ হয়েছে আমার ভাই হাসান আমার হাতের মধ্যে হাত দিয়ে শপথ করেছিলাম আমার ভাই বলেছিল ভাই হুসাইন
আমার বেটা কাসেমের সঙ্গে তোমার বেটি সাকিনার বিবাহ দিয়ে দিও। একদিকে যুদ্ধ, একদিকে জিহাদ, চোখের পানি ধরে না, লালে লাল কারবালা ময়দান, একদিকে খুশির সংবাদ, বিয়ের